সেই যে হারলো ঘরের মধ্যে তোলার হিম্মত নেই, বেরোতেই পারছে না। ওর খুব শখ হয়েছিল যে রাজ্যসভাতে তৃণমূলের ভোট নিয়ে উনি রাজ্যসভাতে জিতবেন। গত বছর আমরা কেন ছাড়বো আমাদের যেই পেলেন না তারপর থেকে তৃণমূলকে অভিনব গালাগাল দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সবাই আপনি দীর্ঘদিন স্পিকার হাতিম আব্দুল আলিমের চামচা বলে পরিচিত ছিলেন বিধানসভার মধ্যে। আপনি বিধানসভায় অনেক কাজ করতে দেন, তবুও আপনি ভালো থাকুন। আমি নতুন বছর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার চেতনা বলে উন্নতি হোক। আসুন মাঠে আসুন, অনেক বয়স হয়েছে, আপনি প্রিয়তার সঙ্গে রাজনীতি করতেন। বিপাদার শুনছি পিছন পিছন ঘুরতেন না, আপনাকে মানায় না। সুনজরে নেই শুনেছি, তাই দৃষ্টিতে পড়ার জন্য এই সমস্ত আবল তাবল বকছেন। যে কজন আমাদের দিল্লির নেতাদের সঙ্গে এবং কলকাতার অনেক নেতার সঙ্গে যে কয়েকজন সাংসদ যারা যোগাযোগ করছেন, হতাশায় ভুগছেন যে আগামী নির্বাচনটা কি করে হবে জোর করার জন্য, ওনার ভূমিকা কি সেখানে আমি সেটা এক্সপোজ করতে চাইনি। উনি নিজেই ভালোভাবে জানেন। ও চ্যালেঞ্জ নেওয়ার কে, আর কি করে এত ভাবে যে ওর মতো একটা কালকে যোগী দুদিনের ছেলে, দুদিন রাজনীতিতে এসছে, কংগ্রেসের সমর্থনে দুবার জিতে, তাকে একজন প্রতিষ্ঠিত কংগ্রেসের একজন কর্মী তার সঙ্গে লড়তে যাবে, ভাবেটা কি হলো?